আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের রাজনীতিতে ও রাজধানী সহ সারা দেশে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন, জামায়াতে ইসলামীর কঠিন সময়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে বিচারাঙ্গনের সর্বোচ্চ জায়গা থেকে বেকসুর খালাস আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে দিয়েছেন, আমরা পেয়েছি। এই উপলক্ষে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের দোয়া এবং শুকরিয়া অনুষ্ঠানের জনাব সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মঞ্চে উপস্থিত মহানগরীর সংগঠনের সম্মানিত নায়েবে আমির, সেক্রেটারি সহ দায়িত্বশীল ভাইরা, আজকের এই শুকরিয়া দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সর্বস্তরের দ্বীনি ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মন কুলে বিশেষভাবে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদায় অবনীত হওয়ার দিন। আপনারা চিন্তা করে দেখুন, এক এক করে আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দ যারা কারান্তরীণ ছিলেন, কাকেও ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, বাকিরাও জেলে থাকায় অবস্থায়, সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ বাকিরাও জেলে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহান আল্লাহর পরিকল্পনা এবং খেলা বোঝা অত্যন্ত মুশকিল। এই মিথ্যা মামলার সাথে সম্পৃক্ত কারান্তরীণ আল্লাহর এক বান্দাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। সম্ভবত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন আওয়ামী লীগ নামক বাংলাদেশের জঘন্যতম শত্রু এবং দ্বীনের জঘন্যতম শত্রু, বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জঘন্যতম শত্রু, তারা যেই প্রক্রিয়ায় এদেশের ইসলামী আন্দোলনকে, ইসলামী নেতৃবৃন্দকে কলঙ্কিত করতে চেয়েছিল, শহীদ যারা হয়ে গিয়েছেন তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তার এক বান্দাকে বাঁচিয়ে রেখে আবার বর্তমান এই বিচার ব্যবস্থার অধীনে একই জায়গা থেকে তিনি বেকসুর খালাস পেলেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো এই টোটাল বিচারিক প্রক্রিয়াটা ন্যায়ভ্রষ্ট ছিল, রাজনৈতিক দুর্বৃত্তায়নের উপর প্রতিষ্ঠিত ছিল এবং মিথ্যার উপরেই আমাদের শহীদ নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সেটি দুনিয়াবাসীর সামনে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আমার মনে হয় মহান রব আমাদের এই প্রিয় নেতাকে জীবিত রেখেছিলেন। তার উপর যেই পরিমাণ মানসিক শারীরিক নির্যাতন হয়েছে, এই মানসিক শারীরিক
নির্যাতনের মুখে একজন মানুষ বেঁচে থাকা দুষ্কর ছিল। এরপরেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দীর্ঘ সময় থেকে যেই অপপ্রচার করা হয়েছে, আজকে আজাহার ভাইয়ের বেকসুর খালাসের মধ্য দিয়ে এই সকল অপপ্রচার মিথ্যা প্রমাণিত হলো। এবং জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দ দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করেছেন। তাদের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন। তারা মানুষের কল্যাণে নিজেদের জীবনকে নিবেদিত করেছিলেন। সেটি এই রায়ের মধ্য দিয়ে আরো একবার সুপ্রতিষ্ঠিত হলো। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আপনারা খুব উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে আমাদেরকে কোয়েশ্চন করতেন। জুলাই বিপ্লবের দীর্ঘ সময় হয়ে গেল, সকলেই মুক্তি পেল, সকলের জন্য আইন রয়েছে, কিন্তু জামাত ইসলামীর জন্য এখনো আমরা আইন দেখতে পাচ্ছি না। আমাদের নেতা এখনো কেন জেলে? আমরা আপনাদেরকে সান্ত্বনা দিয়ে বলতাম যে আমরা শুধুমাত্র আজাহার ভাইকে মুক্ত করতে চাই না। আজাহার ভাইকে মুক্ত করার এই প্রক্রিয়ায় আইনি কোনো ধরনের ছোট্ট ছিদ্র যাতে না থাকে, আমরা টোটাল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই আমরা আজাহার ভাইকে মুক্ত করার মধ্য দিয়ে এই ট্রাইব্যুনালের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, এটি অন্যায়, অবিচার, এটি বিচারিক হত্যাকাণ্ড, আমরা সেটাও প্রমাণ করতে চাই। এই কারণে আমাদের একটু সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেটাই প্রমাণিত করার ব্যবস্থা করেছেন। আজকে বাংলাদেশ আইনের শাসনে ফিরে আসা শুরু হয়েছে, বিচারাঙ্গন কলঙ্ক মুক্ত হওয়া শুরু হয়েছে, সত্যের বিজয় শুরু হয়েছে, মিথ্যার পরাজয় শুরু হয়েছে। এই সত্যের বিজয়ের ধারাবাহিকতায় আমরা মহান আল্লাহর সাহায্যে এই বাংলাদেশের আমানত, বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর উপর তুলে দেওয়ার জন্য আজকে প্রস্তুত। সম্মানিত ভাইরা, আজাহার ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে, সত্যের এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে যদি আমরা চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা উচ্চকিত করতে পারি, সেদিনেই আমরা আবার শুকরিয়ার মস্তক অবনত করে আল্লাহর কাছে আমরা বলবো যে রব্বুল আলামিন, অসংখ্য শহীদের রক্ত স্নাত এই জমিন তুমি তোমার দ্বীনের জন্য কবুল করেছ। বাংলাদেশ ক্রমান্বয়ে সেদিকেই যাবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষণ এবং সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কয়দিন আগেও চরম অস্থিরতা তৈরি হয়েছিল বাংলাদেশ, এবং এই অস্থিরতা তৈরি হওয়ার পর আমরা আরো বেশি আশঙ্কায় পড়েছিলাম আমাদের নেতার রায় দেওয়ার যেই দিন ধার্য আছে, আদৌ আমরা সেদিন আদালত থেকে কিছু পাবো কিনা। আমরা সবাই ছিলাম না এই উৎকণ্ঠার মধ্য দিয়ে? আলহামদুলিল্লাহ, এখানেও জামাত ইসলামীর নেতৃত্বে, জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে দেশের এই কঠিন অবস্থাকে সকল দিক থেকে কন্ট্রোল করে একটি নিয়ন্ত্রিত অবস্থায় আল্লাহ তাআলা এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানেও জামাত ইসলামীর আমিরের ভূমিকাই ছিল মুখ্য ভূমিকা। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের এই প্রিয় বাংলাদেশ আল্লাহর দ্বীনের বিজয়ের দিকেই সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এরপরে শেষ কথা যেটি বলতে চাই, আমরা পহেলা জুন পর্যন্ত আমরা চোখের পানি ছেড়ে দিতে থাকব।
পহেলা জুন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই দলের যে অন্যায়ভাবে নিবন্ধন বাতিল করা হয়েছে, এই নিবন্ধনও আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং এই নিবন্ধন ফিরে পেয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের সেই চির ভালোবাসার, সেই ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা নিয়ে আমরা বাংলাদেশের পার্লামেন্টে বিজয় অর্জন করে দেশের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ সেদিকেই আল্লাহ তাআলা নিয়ে যাক, এই দোয়া মহান আল্লাহ তাআলার কাছে করে সেই সাহায্য চেয়ে